হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। তো তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো এই বছর তোমরা খুবই আনন্দে কাটাও, এই বছর না সারা জীবনে যাতে তোমরা খুব আনন্দে কাটাও এই প্রার্থনাই করি ভগবানের কাছে। আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে এবং বড়রা আমার প্রণাম নিয়ে। তো এই যে আমরা সব জায়গায় 5 জনায় যাই, কিন্তু এইবার একটু উল্টো হচ্ছে। এইবার দিদা যাচ্ছে না, দিদার একটু শরীরটা খারাপ আছে, তো আমরা 4 জনাই বেরিয়ে পড়লাম। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর খুবই ঠান্ডা বাইরে। আর আমার তো ওয়েদার মানে এতই খারাপ যে এত ঠান্ডা ঠান্ডা সব লেগে একেবারে ব্লগটা দিতেই দেরি হয়ে গেল। তো এই যে আমাদের বাসও সামনে দাঁড়িয়ে আছে, আর কোথায় যাচ্ছে এটাই হয়তো তোমাদের প্রশ্ন, যে আমরা এত সকালে বেরিয়ে কোথায় গেলাম, আর এই বড় বাসে চড়েই বা কোথায় যাচ্ছি, এটাই হয়তো তোমাদের প্রশ্ন জাগছে। তো আমরা যাচ্ছি পিকনিক করতে, প্রায় 12-13টা ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি পিকনিক করতে। তো কোথায় যাচ্ছি, কী করছি, কী না করছি, এটাই তোমাদের সাথে শেয়ার করবো, যতটা পারবো তোমাদের সাথেই সবটা শেয়ার করবো। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর আমার বাসে ট্রেনে চললে আমার যে কী ঘুম পেয়ে যায় কি বলবো। তো এই যে আমাদের ঠান্ডা লাগছে বলে মা টুপি পরে নিল, আমিও এখন রুমাল বেঁধে নেবো। আর মাও একটু তোমাদের হাই হ্যালো করে দিল। আর এই যে আমার জানলাটা বন্ধ ছিল, কিন্তু আমার এত ঠান্ডা লাগছে যে আমার সামনে যিনি বসে আছে সে হচ্ছে জানলা খোলা রেখেছে, তো তার শরীর খারাপ করছিল তাই। আর আমাদের তো ঠান্ডা লেগে আমরা চাদর মুড়ি দিচ্ছিলাম, আমরা ভাবছিলাম কম্বলটা নিয়ে আসলে ভালোই হতো, এত ঠান্ডা লাগছিল। আর আমার ভাই তবলা শেখে, তবলা বাড়িতে বসে না, কিন্তু আমার মাথায় দেখো তবলা বাজাচ্ছে। আমার চুল টুল তো একেবারে 12টা বাজি 13টাই ঝুলালো। তো একটু ইয়ার্কি মারলাম তোমাদের সাথে, ঠিক আছে, এগুলো কিছুই না। এই দেখো আমার ভাই কী করছে। তো ফাইনালি আমরা চলে এসেছি পিকনিকের জায়গায়। দেখো দেখো এই যে আমার ভাই চলে গেল ওদিকে, আর সবাই এখন বাস থেকে নামছে। তো কোথায় যাচ্ছি এটাই তোমাদের প্রশ্ন। তো আমরা এসেছি সবুজবন, এই জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো জায়গা, মানে পিকনিক করার জন্য দারুণ জায়গা। তো তোমরা অনেকেই এই জায়গায় পিকনিক করতে আসতে পারো। শীতকালটা হচ্ছে পিকনিক করারই সময়, গরমকালে কেউই পিকনিক করে না, শীতকালটা পিকনিক করার সময়। তো তোমরা অনেকেই আসবে। তো জায়গাটা খুবই সুন্দর। এইখানে একটা মানে বোটিং করার একটা পুকুর বলবো না, নদীর মতনই অনেকটা জায়গা জুড়ে একটা নদী আছে। তো এই জায়গাটা বোটিং করার সিস্টেমও আছে। তো তোমরা পুরো ভ্লগটা দেখলে দেখতে পাবে যে আমার বাবা, ভাই, মা এরা 3জন বোটে চেপেছিল। তো আমরা ফাইনালি পিকনিক করার জায়গায় চলে এসেছি। এই যে সব বাচ্চারা কাচ্চারা মিলে তো আগেই খেলতে শুরু করে দিয়েছে, আর আমার ভাই এদের মধ্যে সবার বড়, না ভাইয়ের চেয়েও একজনের বড় ছিল। তো তোমরা হয়তো বলবে যে এই জায়গাটা ভালো না, কারণ সত্যি এই জায়গাটা ভালো না, মানে এই জায়গাটা তৈরি করা হচ্ছে, তো নতুন তৈরি করছে। তো সেই কারণে এই জায়গাটা বেশি কোনো গাছপালা নেই, গাছপালা হ্যাঁ আছে, চারিদিকে আছে, কিন্তু ওই জায়গায় কোনো মানে অত সুন্দর জায়গাটা নেই। আর ওয়েদারটা তো খুবই বাজে ছিল এতক্ষণ। তো এখন একটু রোদ এসেছে হালকা হালকা। তো সেখানে সব আসর জামাতে বসে পড়েছে, আর বাচ্চা কাচ্চারা সব খেলতে বসে পড়েছে। তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, তোমরা আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, আর ব্লগগুলো দেখো সবাই মিলে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমাদের এসেই খাবার টাবার সব তৈরি করতে লেগে গেল। আমাদের সকালে আইটেম ছিল মুড়ি, বেগনি, আর মানে ছোলা, নুন ছোলা দিয়ে মুড়ি মাখা ছিল, আর বেগনি ছিল, আর কেউ যদি লঙ্কা পেঁয়াজ নেয় তো নিতে পারে। আর দুপুরে আইটেম ছিল সেটা তোমাদের পরের ব্লগে জানতে পারবে। আর আমার গলায় যা ব্যথা, সে কারণে আমি এত কষ্ট হচ্ছে আমার কথা বলতে। তো এখানে ভাইও বল নিয়ে চলে এসেছে, ভাইও বল কিনে নিয়ে চলে এসেছে, একটা বল নিয়ে সবাই মিলে খেলছে। আর এই জায়গাটায় দারুণ জায়গা ছিল, মানে রোদটা চোখে এসে লাগছিল বলতে মানে পিঠে লাগছিলো, তো ভালোই লাগছিলো। আর এখানে একটা বুনো দেখো মানে মুড়ি খেতে দিল, তো মুড়িটা দিয়ে ফেলে দিল, ওখানে খাবে না, মুড়িটা ফেলে দিল। মানে নোংরা ছিল না, কিন্তু জায়গাটা পরিষ্কারই ছিল। তো সেই কারণে তোমরা হয়তো ভাবা যে নোংরা থেকে বাচ্চাটা মুখে দিচ্ছে, না নোংরা ছিল না, জায়গাটা মানে পরিষ্কার করে দিয়ে তারপরেও ফেলেছে, দিয়ে তারপরেও কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল। তো মা এখানে ভিডিও করছে, আর মা তোমাদেরকে সব সময় যাতে তোমরা কতটা আনন্দে থাকো, কী করো না করো, সেই কারণে মানে তোমরা যাতে আনন্দে থাকো, যে এই ভিডিওটা দেখলে হয়তো তোমরা এই আনন্দ পাবে, এই ভিডিওটা দেখলে হয়তো এই আনন্দ পাবে, সেখানে মা সব জায়গায় প্রায় ভিডিও করার ইচ্ছা প্রকাশ করে। তো এ দেখো মা লোক তো কিছুই মানে না, মা ভিডিও করে সব জায়গায়। তো
এখন দেখাচ্ছি। এখন এই যে তোমাদেরকে যেটা বলেছিলাম যে মা, বাবা, ভাই এরা যাবে বোটে। আর আমি চাইনি, আমার হচ্ছে এত ঠান্ডা লেগে গেছিলো যে আমার একদম জল-টল হচ্ছিল না। তো ভাই খুবই জেদ ধরেছিল, তো সে কারণে ভাই, বাবা আর মাই গিয়েছিল। তো মা এদিক দিয়ে যাচ্ছে। তো এখানে এই যে আমি ওদের পিছন পিছন দৌড়িয়েছি আমি ভিডিও করার জন্য। মানে আমি ভিডিওস দুটো করেছি, ইনস্টাগ্রাম ভিডিওস দুটো করেছি এবং ইউটিউবে দিইনি, কিন্তু আমি ওই দুটো করেছি আর ছবি তুলেছি। তো আমি তাদের ফটোগ্রাফার হিসেবেই রয়ে গেলাম। তো এখানে একটা ছিল, এখানে এই যে হসপিটালটা তোমাদের হেলথ কেয়ার যেটা বললাম, তো হেলথ কেয়ারও ছিল। আর এখানকার পিকনিক করার জায়গার 200 টাকা প্রত্যেকজনা, জেনারা মানে একজনা আসবে তারা হচ্ছে 20 টাকা। আর গাড়ি যদি কোনো গাড়ি টাড়ি রাখো, বাইক হলে 50, আর বাস বড় গাড়ি হলে 100 টাকা করে। তো বন্ধুরা, এখানে আমি কিনেছিলাম দুটো পার্ক, একটা নিয়েছে ভাই, একটা নিয়েছি আমি। মানে ভাই বলতে অর্ধেক ভাই কিনেছিল আর অর্ধেক আমি কিনেছি, আর বাকি বাবা মা। তো এই যে এখানে একটা পার্কও আছে ছোট্ট করে। তো আমি পার্কে দেখলেই তো দোলনায় আমি চলে আসি। আর দোলনাটা দারুণ জায়গা ছিল, মানে দুজনে একসাথে বসতে পারবে। তো এই যে আমি দোলনাও খেয়ে নিলাম। আর ওদিকে মানে একটা পিকনিকের জায়গায় তো কয়েকটা ছেলে খুবই ছোটাছুটি করছিল। এই জায়গাটা দারুণ লাগছিল, বাট ওই জায়গাটা নিলে ভালো হতো। তো টাটা বন্ধুরা, এখানে আমার মাথাটা খুবই যন্ত্রণা করছিল। তো আমি এখানে ব্লগটা শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই। আর আমাদের নেক্সট ব্লগে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।